এটা কি ভাই? এ ভাই গতকালকেই রাত অ্যারাউন্ড 12টা থেকে 12:30টাতে যে রূপগঞ্জ থানারই SI আজাদ স্যার আমাকে কল দিয়ে বললে যে তোমার বাইকটা উদ্ধার করা হয়েছে, ইভেন যে ডাকাত দলের একজনকে মানে অ্যারেস্ট করতে পারছে। তো তখন আমি এটা শোনার পরে সঙ্গে সঙ্গে আমি স্পিচলেস হয়ে পড়ি। তখন বলার মতো কোনো ভাষাই ছিল না। আজকে আবার সঙ্গে সঙ্গে চলে আসছি, তারা বললো যে আজকে চলে আসছি, অ্যান্ড আমার বাইকটাও দেখতে পারছি, অ্যান্ড যে হচ্ছে যে আসামি ওকেও দেখতে পারছি। আসলে ওরা এতটা পরিমাণে হিংস্র, ওরা অহরহ এই কাহিনীগুলো ঘটাচ্ছে। তো বাংলাদেশ পুলিশকে আমি আসলে অনেক অনেক ধন্যবাদ যে ওরা এত তাড়াতাড়ি আমার বাইকটা উদ্ধার করতে পারছে। দিবাগত রাত মানে 11 তারিখ পরে আর কি, প্রায় রাত 2টার দিকে আমাদের পাশে বসা আছে ভিকটিম জিসান। উনি এবং ওনার বন্ধু আমাদের 300 ফিট সংলগ্ন এশিয়ান হাইওয়ে এলাকা দিয়ে একটি নতুন বাইক কেনেন ওনারা মিরপুর থেকে। এই বাইকটি কিনে নিজেদের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের রূপগঞ্জ থানাধীন কুশাবো কাঞ্চন পৌরসভার অন্তর্গত কুশাবো নামক এলাকায় দুইটি বাইকে করে, ওনারাও দুইজন ছিলেন দুইটি বাইকে, উনি এবং ওনার বন্ধু ফয়সাল। এবং আপনারা জানেন যে হচ্ছে যে একটি ভিডিও এই সংক্রান্তে ভাইরাল হয়েছে। দুইটি বাইকে করে 3জন ছিনতাইকারী ওনাদের বাইকটি কুশাবো এলাকায় প্রতিরোধ করে আপনারা দেখেছেন যে একটি দা জাতীয় একটি দেশীয় অস্ত্র দিয়ে ওনাদেরকে কোপায়। ফলশ্রুতিতে ওনারা পড়ে যায় এবং ওনাদের দুইটি বাইক সহ বাইক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ওনারা 999-এ ফোন করেন সাহায্যের জন্য। 999-এ ফোন পাওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের অত্র এলাকায় ডিউটিরত ছিল যে টিমটি, বলতে পারে একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যে ওনাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এবং আমরা অতি দ্রুততার সহিত ঘটনাটি ওনাদের কাছ থেকে জানার পর একটি টিম ওনাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং অন্য একটি টিম আমরা ছিনতাইকৃত বাইক এবং যে অন্যান্য এবং আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনার শুরু করি। আমাদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ছিনতাইকৃত একটি বাইক এবং ভিকটিমদের একটি বাইক আমরা ওই দিন রাতেই মানে ঘটনাস্থলের আশেপাশ থেকে খুব অল্প দূরত্বের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই। আপনারা দেখেছেন ভিডিওটিতে, ওনারা নিজেরাই ভিডিওটা করেছেন। ভিডিওটিতে আপনারা দেখেছেন যে কিভাবে নৃশংসভাবে ওনাদের উপরে হামলাটা হয়েছিল আর কি, যার ফলে এটা দেশব্যাপী অত্যন্ত ভাইরাল হয়। আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় IGP স্যার, আমাদের নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার স্যার থেকে শুরু করে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন স্যাররা এই বিষয়টা আমাদের কাছে জানতে চান এবং দ্রুত পদক্ষেপ নিতে বলেন এই বিষয়ে। তো এই সংক্রান্তে পরবর্তীতে 11 তারিখে আমাদের রূপগঞ্জ থানায় একটি